আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ভেরিফাইয়ের ভিতরে কি কাজ আছে। এর আগে দেখাইছি ক্রিয়েট, এডিট, মডিফাই, অ্যাডভান্স। এখন হবে ভেরিফাই। ভেরিফাইয়ের ভিতরে আমরা কি কি কাজ করতে পারি বা কি সুবিধা আছে বা কি কাজ আমাদের লাগে। এখন আমার ইয়াতে গেলাম, পেজগুলো নামালাম। এখানে ক্লিক করে প্লেস অল পজিশন দিলে চলে আসবে, পেজগুলো নেমে যাবে। তারপরে আমরা দেখতে পারতেছি সবগুলো স্ক্রিনে চলে আসছে। আমার সবগুলা দরকার নাই, এগুলাকে আমি কিছুটা কমাই দেব। আমি শুধু জাস্ট দেখালাম কিভাবে পিসগুলা সব নামাইতে হয়। এই এখানে গিয়ে যে পিসগুলা লাগবে না আমি সেগুলো উড়াই নিব। এইভাবে জাল মারে ধরে ডিলেট 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 করে দিলাম। এগুলো দরকার নাই, শুধু যেগুলো কাজ করবো সেগুলো। এখানে আমরা দেখতেছি মেস লাইন আছে, লাইন টু লাইন আছে, প্যারামিটার পয়েন্ট আছে। এখানে আছে আনফোল্ড আছে, আনফোল্ড কিপ আছে, লেন্থ আছে, স্টেট স্টেট মেজার মেজার স্টেট আছে। এখানে হচ্ছে লাইন লেন্থ, এখানে হচ্ছে ক্লিয়ার। এগুলোই মূলত আমাদের কাজ। তারপর আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো অ্যাডভান্সের ভিতরে যে মেস পয়েন্টের কাজ কি। মেস পয়েন্টের কাজ হলো, ধরুন আমার পিচটাকে আমি এইভাবে এখান থেকে এই লাইনে আমি মেস করে দেখব শেপটা নিচের লাইনের সাথে শেপটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য মেস পয়েন্ট। এখন আমি উপর দিকে নেব না নিচের দিকে নামিয়ে দেখব, সেটা দেখার জন্য আমি যে লাইনে আগে ক্লিক করব সে লাইনে চলে আসবে। তারপরে উপর লাইনে ক্লিক করব। এই দেখুন আমার শেপটা এখানে কতটুকু আপ ডাউন আছে সেটা দেখাচ্ছে আমাকে। এখানে 100% ওকে আছে, এই লাইন টু এই লাইন একদম সমান আছে, সেটা আমি সহজে দেখতে পারতেছি। এটা আমাদের অ্যাডভান্সের ভিতরে মেস পয়েন্ট, সেটা দিয়ে দেখলাম। সেটাকে আবার আমি আগের জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে আমাকে আনফোল্ড দিলে সে আগের জায়গায় চলে যাবে। আমি আবার দেখাচ্ছি মেস পয়েন্টে যে লাইনের দিকে আমি নামাবো সেই লাইনে ক্লিক করতে হবে। এই এই অটোমেটিক নেমে গেছে, আমরা দেখতে পারতেছি শেপের অবস্থা কীরকম, কী অবস্থায় আছে এটা আমরা দেখতে পারতেছি। গার্মেন্টস বানানোর পরে কোন দিকে টুইস্টিং হবে কিনা সেটা দেখার জন্য আমরা এটা মূলত ইউজ করে থাকি। যদি 100% দিকে সমান সমান থাকে তাহলে ওই টুইস্টিং হওয়ার সম্ভাবনা খুবই কম, তেমন সম্ভাবনা নাই। এইভাবে থাকলে এতটুকুতে তেমন সমস্যা আসবে না, এফেক্ট আসবে না। তারপর আমরা শেপের ক্ষেত্রে অনেক সময় আপ ডাউন করে থাকি, হাফ সিএম বা 1 সিএম, এতটুকু হলে সমস্যা নাই। তো না রাখাই সবচেয়ে বেটার, না রাখতে পারলে ভালো। সেই ক্ষেত্রে আমরা এটা মেস পয়েন্টটা ইউজ করে থাকি, আর এটাকে ছোটানোর জন্য আনফোল্ড দিলেই অটোমেটিক চলে যাবে। যে লাইন টু লাইন ফোল্ড এর কাজ হলো, পকেটে অন্য একটা পকেট নামাতে হবে, তারপরে দেখাবো। ধরুন আমি এই পার্টটা নামালাম, পকেটটা, সাথে এখানে পেসিংটাও দিলাম। এখন আমার সেই পকেটটা ঠিক আছে কিনা দেখার জন্য সেই লাইন টু লাইন ফোল্ড এই লাইনে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করতে হবে।
তারপরে উপরে যে লাইনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। দেখুন এটা ফোল্ড হয়ে আমার শেপের সাথে একদম মিলে গেছে। তার মানে কি আমার পকেটটার শেপ ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকতো তাহলে এদিকে বের হয়ে যেত অথবা এদিকে উঠে যেত বা এদিকে বের হয়ে যেত, মানে দেখতে পারতাম শেপে একটু বাড়তি থাকতো। শেপ ঠিক আছে যে সেই জন্য আমার বডির সাথে একদম মিলে গেছে। সেটা দেখার জন্য আমি আবার দেখাচ্ছি। এটাকে আনফোল্ড করে দিও, আনফোল্ড হয়ে যাবে। ভেরিফাই লাইন টু লাইন ফোল্ড, এই যে লাইনটা এটাতে আমি ডাবল ক্লিক করতে হবে। তারপরে এই লাইনে ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে। এ হলো আমাদের লাইন টু লাইনের কাজ। এই দুটো অপশনে এনাফ, আর কোনো দরকার নাই। এগুলাতে তেমন কাজ হয় না, আমরা এইগুলো ইউজ করে থাকি। মেশ পয়েন্ট আর লাইন টু লাইন, এই দুটো আমাদের যেটা যার যার সুবিধা মতো কাজ করে নেয়, যার যেটা ভালো লাগে। সবচেয়ে মজা হয়েছে লাইন টু লাইন দিয়ে বিশেষ করে পকেটগুলা কাজ করা, যে ছোটো পার্টসগুলো মেশ করে দেখা, আর বড় পার্টসের জন্য এই মেশ পয়েন্ট, এই দুটোই ইউজ করে থাকি। আর আর আনফোল্ড করার জন্য এটাই, আনফোল্ড বানানোর জন্য এই আনফোল্ড ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে লাইন লেন্থ, এটাতে ক্লিক করলে আমাদের ফুল লাইনটা দেখতে পাচ্ছি। এটা মেজারমেন্ট শো করবে এদিকে কতটুকু আছে, এদিকে কতটুকু আছে। আপনি কাজ শেষ ফুল এটা রাখতে পারবেন। মেজারমেন্ট দেখার জন্য কতটুকু আছে এটা দেখার জন্য আপনি রাখতে পারবেন। না না রাখতে চাইলে ক্লিয়ার অল দিলে চলে যাবে। এগুলো আমাদের লাইন। এটা হচ্ছে স্টেট, মেজার স্টেট। এটা দিয়ে আমি এখান থেকে এখানে এই লাইনে কতটুকু আছে এটা আমি দেখতে পারতেছি। এটা এইভাবে থেকে যাবে, যদি আপনি না সরান এইভাবে দেখতে পারবেন কতটুকু আছে। যদি এখন সাপোজ আমি এখানে কাজ করতে চাইতেছি, এখানে আমি ধরুন এখানে আছে কত 22.1 আছে, আমি হাফ সেকেন্ড করে ডাউন করতে চাইতেছি দুনো সাইডে। তারপর আমি 0 -0.5 -0.5 দিকে 0.5, সরি 0.5। এই দেখুন আমার এখানে কতটুকু কমছে, এটার মানটা চলে আসছে 21.6। এখন আমি শুধু লাইনটা লাগাই দিলেই, আগে ছিল আমার 22.1, এখন আছে আমার 21.1, এই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা দেখার সুবিধার জন্য এই আমরা ভেরিফাইয়ের ভিতরে এই মেজার স্টেট এটা ব্যবহার করে থাকি। এ হলো এখানের ভিতরে কাজ, তেমন আর কোনো কাজ নাই। এই হলো আমাদের ভেরিফাইয়ের ভিতরে কাজ। আর মেজারমেন্টগুলা ক্লিয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর বিশেষ করে কিবোর্ডে F6 চাপ দিলে সব চলে যাবে, চলে গেছে। আর সেম কাজটা আমি এখানে ক্লিয়ার দিলেও চলে যাবে। এই হলো আমাদের ভেরিফাইয়ের ভিতরে কাজ। আর অন্য কিছু জানে তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি দেখাবো, যদি কনফিউজ থাকে। তো ভালো থাকেন, নেক্সট ভিডিও আবার অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।